গোলাম, দুনিয়াটা কিছুই না রে মুমিন। এই জীবনে ডানে বামে তাকায় দেখলাম কত বন্ধু বান্ধব চলে গেল, এই জীবনে কত মানুষের জানাজার ইমামতি করলাম, কত যুবকের লাশ কবরে রাখলাম। এমন কোন দিন নাই বাসের নিচে লাশের খবর নাই, ঘরের ভিতরে লাশের খবর নাই। ফজরের আযানে প্রতিদিন মুয়াজ্জিন ইন্না লিল্লাহর আওয়াজ দেয়, আজকে এই মসজিদে আওয়াজ, কালকে আর একটা মসজিদে আওয়াজ। কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, আজকে নবীর তরিকা মতো চলার কারণে আমাদের খানাও বন্ধ হয় না, স্বাধীনতাও বন্ধ হয় নাই, আমাদের সম্মানও কমে নাই, আমাদের বাজার করা বন্ধ হয় নাই, বিয়া শাদিও বন্ধ হয় নাই। তোমরা যেদিকেই বলবা আল্লাহর শুকর আদায় করে বলবো, তোমাদের থেকে আমরা আল্লাহর নবীর মহব্বতে অনেক উপরে। অহংকারী নয়, আল্লাহর নবীর মহব্বত প্রকাশের জন্য বলছি রে যুবক। তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি অভাব নাই। তুমি কি মনে করেছো আমাদের কথা, কোরআন হাদিসের কথাগুলো মিথ্যা? এরে যুবক, আরবি পারো না, মোবাইলে সার্চ দিয়ে বের কর, বাংলা কোরআন লেখ, ডাউনলোড কর। বাংলা কোরআন লেখা আজকেই বাসায় গিয়া ডাউনলোড করে কোরআন নামাও। কোরআন শরীফের পুরাটার তরজমা দেখার তোমার সময় নাই। 5টা মিনিটের জন্য তুমি কোরআন শরীফের শেষে কয়েকটা সূরার তরজমা দেখো। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখো, সবগুলো জাহান্নামের বয়ান। বাংলা তরজমার কোরআন পড়ে দেখ, তোর অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরার তরজমাও সত্য। এবার নিজের সাথে মিলায় দেখো, সূরার তরজমা আর তোমার সাথে যদি মিলিয়েই যায়, তাহলে তুমি কপালে লেখো জাহান্নামীদের ভিতরেও তুমি একজন আসামি। আল্লাহ বলে বান্দা তওবা করবি, মুহূর্তে সব গুনাহগুলো মাফ করে দিব। আর যদি মাস্তানি করে বলো টুপি পরবো না, কে পরাবে? নামাজ পড়বো না, কার শক্তি আছে পরাবে? কেউ তোমার সাথে শক্তি প্রয়োগ করবে না, কেউ তোমার সাথে ঝগড়ায় যাবে না। তবে শুনে নাও, তোমার মাস্তানির মজা কবরে গেলে কেমন হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, ওই অন্ধকার কবরে কেউ নাই, অন্ধকার বাতি নাই। চোখ দুটো বন্ধ করে দেখো, অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে আমার নবী স্পষ্ট সাহাবায়ে কেরামদের বয়ান করে শুনাইছেন। নবীজির হাত দুটো এভাবে উঁচু করে আঙ্গুলগুলো ফাঁকা করে একটা আর একটার ভেতরে ঢুকায় দেখাইছেন। কবরে যাওয়ার পরে যারা গুনাহ নিয়ে যাবে, অন্যায় করে যাবে, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দুই পাশ থেকে মাটির এমন জোড়া চাপ, মাটির চাপে পাজরের হাড় আর পাজরের ভেতরে ঢুকে যাবে। বেঈমানের ঘরে কবরের ভেতরে 99টা সাপ, আর মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ আসবে। ওরে আল্লাহর বান্দা, কবরের আযাব বিশ্বাস করো না, এই জন্য আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল, কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল, আবার কত কবরের লাশ কাফন সহ তাজা 30 বছর পরে তাজা পাওয়া গেল। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সবগুলো নামাজি পর্দাওয়ালার কবর।
আর যার কবরে আগুন দেখা গেল, সাপ বিচ্ছু দেখা গেল, সব বেনামাজি বেপরদাওয়ালার কবর। এরে নবীর উম্মত, এখানে আযাব মাত্র শুরু, হাসরের ময়দান হবে কঠিন আযাবের জায়গা। যেই সূর্য অনেক দূরে, 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের প্রখর তাপে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানে জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবেন, হাল মিন মাজিদ, ও মালিক আমার পেটের ভেতরে ক্ষুধা, তুমি গুনাহগার গুলো দাও, আমাকে বহুদিন তুমি অপেক্ষায় রাখছো। আল্লাহ তাআলা বলবে, রে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করার পরে গুনাহগার গুলো তোকেই দিয়ে দিব। জাহান্নামকে কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা অর্ডার করবেন, 70,000 শিকল লাগা ফেরেশতারা ওরে টেনে পেছনে নাও। 70,000 শিকল লাগায়া জাহান্নামের পেছনে নিতে পারবে না। এদিক দিয়া নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না শুরু করবে। জমিনেও দাঁড়ানো যায় না, সূর্যের তাপ বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আপনার আমার মায়ার নবী এই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও মালিক, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ দেখে বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আপনি একবারও কাঁদবেন না, মাথা উঠান। আমি দুনিয়াতে আপনাকে কম কাদাই নাই, আমি দুনিয়াতে আপনাকে এতিম বানায় মাহারা বাবা হারা করে কাদাইছি। হিজরতের রাতে আমি আপনাকে কম কাদাই নাই। আপনার জন্মভূমি ত্যাগ করে আপনি যখন মদিনার পথে যাচ্ছিলেন, আপনার সাথে অন্ধকারে কেউ নাই, আপনার কওমের লোকেরা আপনাকে তাড়া দিয়েছে। আপনি কাবার ঘর ধরে ধরে কান্না করেছেন। আপনার মাও নাই, বাবাও নাই। আমি আপনাকে হাসরের ময়দানে কাঁদাবো না। ও নবী আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিয়া একটু কুদরতি হাতে ফেরেশতারে পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে পানি ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও, মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, 70,000 শিকল লাগায় যে জাহান্নামটারে ধরে রাখতে পারি না, এমনকি একটু পানি দিলে যে জাহান্নাম পেছনে দৌড়ায়। ও আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, আরে ফেরেশতা না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। এই পানি আমার দুনিয়ার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়াতে বসে আমার কিছু গুনাহগার বান্দা জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে। ওরে ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে জমা রেখেছি। কত গরিব দেখা যায় টুপি মাথায় দিয়া রাস্তায় রিক্সা চালায়, কত ড্রাইভার দেখা যায় ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, কত শ্রমিকের কাজ করে, মাথায় বোঝা টানে, আজান হলে মসজিদে দৌড়ায়, বাড়িতে গিয়া বিবির হাসি মুখে সালাম জানায়। ওরা রাতের বেলা কাজ করিয়াও ঘুমায় না, বাড়ি গিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, সিজদায় পড়ে কান্না করে বলে, মালিক আমাকে তুমি এতিমারে গরিব বানাইছো, আমি গরিব হইয়াও তোমার কাছে বেজার না। কত মানুষ আমার টুপিওয়ালা বলে গালি দেয়,
কত মানুষ আমার পাগড়ি মাথায় দিয়ে জন্য গালি দেয়, কত মানুষ আমি নামাজ পড়িয়ে জন্য গালি দেয়। এই গালির পরে আমি নামাজ ছাড়ি না, ডুবি ছাড়ি না। আল্লাহ পাক বলেন, অবিরিত এই বান্দাগুলোর চোখের পানি আমি আল্লাহর কাছে বড় দামি। ওরে নবীর উম্মত, তোমাদের পায়ে হাত রেখে বলি, ওরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? আজকে এই ময়দানে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আজকে আমরা লেখাপড়া করে ঠগি নাই, আমাদের সার্টিফিকেট নাই, সরকারি চাকরি নাই, কেউ আমরা না খায় মরি নাই রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। গলায় চুরি আসবে, জীবনে দাড়ি কাটবা না, নবীরে কাটাইবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সহিভাবে কোরআন পড়বা। একজন খাঁটি কান্নাওয়ালা বুজুর্গের বন্ধু বানায় নাও, আল্লাহওয়ালারে বন্ধু বানায় নাও। আল্লাহওয়ালার কাছে যাও। কোন আল্লাহওয়ালার কাছে যাইবা? যেই দরবারে গেলে দেখবা আগে মানুষ বেনামাজি, এখন নামাজি, আগে বেপর্দায় চলতো, এখন পর্দা করে। বুঝতে হবে দরবারও ভালো, দরবারওয়ালারাও ভালো। আর যেই দরবারে গেলে দেখবা আগেও বেনামাজি, এখনো বেনামাজি, আগেও বেপর্দা, এখনো বেপর্দা। বুঝতে হবে দরবারও খারাপ, দরবারওয়ালারাও খারাপ। এমন দরবারে নয়, কান্নাওয়ালা আল্লাহর বান্দার বন্ধু হয়ে যাও। আল্লাহর হস্তে দিল থেকে তওবা করো। গলায় চুরি আসবে, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো, নিজের ঘরে কোরআনওয়ালা সন্তান তৈরি করব। মুনাফিকি যদি না থাকে, ইজ্জত দিবে আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ, সম্মান দিবেন আল্লাহ, হায়াত দিবেন আল্লাহ। দিলটা যদি ভালো হয়, হিংসা আর মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। দাড়িওয়ালা, নামাজি, কোরআন পড়নেওয়ালা, আদর্শওয়ালা নবীর উম্মত বানায় দেন। একজন কান্নাওয়ালা বুজুর্গরে বন্ধু বানাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার মহাব্বত দূর করে দেন। আয় আল্লাহ, কামাই রুজি, ব্যবসা, চাকরিতে বরকত বাড়ায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী সফলতা দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, গুনাহের আড্ডা থেকে আমাদের হেফাজত করেন। আমরা তওবার জন্য হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন। কারো হাত আপনি ফিরা দিয়েন না রে আল্লাহ। সকলকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির উসিলা আমাদের আবদার কবুল করেন, বলেন আমিন। তাকে আবার ওভার ডিউটি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি। রমজানে রোজা রাখা মূল ডিউটি, মাঝে মাঝে নফল রোজা রাখাটা ওভার ডিউটি। ধনী মানুষ বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি। মাঝে মাঝে মাহফিল, মাদ্রাসা, মসজিদে টাকা দাও, ওভার ডিউটি। গরিব ইয়াতীমকে টাকা দাও, সহযোগিতা করো, ওভার ডিউটি। জীবনে একবার বাইতুল্লাহ লাব্বাইক বলো, মূল ডিউটি। মাঝে মাঝে উমরা, হজ করো, এটা ওভার ডিউটি। মূল ডিউটি যারা পালন করবে, এদের জন্য নির্ধারণ করা জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। তবে যারা আমার মুমিনের মধ্যে যারা ওভার ডিউটি পালন করবে, মূল ডিউটির পরে ওভার ডিউটি করার দ্বারা আমি আল্লাহ তার উপরে আরো খুশি হইয়া নমরুদ, হামান, সাদ্দাত আর কারুন, ফিরাউনের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের আমি আল্লাহ বোনাস দিয়ে দিব। বেহেশত যাকে আজারে নবাশত, কাছে রাবা কাছে করে নবাশো। আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছেন কেন? আল্লাহ চান না তার বান্দা কেউ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সবাইকে ডাক দিলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দীরা।
আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল মুমিনুন? যদি মুসলমান আর মুমিনের ডাক দিতেন, বেঈমানের এই ডাকের থেকে আলাদা হয়ে যেত। আল্লাহ বলে না না, এমন একটা শব্দ দিয়ে তোদের তওবার দরজায় ডাকলাম যেই শব্দের ভেতরে শুধু মুমিন আর মুসলমান শামিল না। তুই যদি হিন্দু ধর্ম পালন করো, আয় আয়, তোর ডাক দিলাম, তুই আমারই বান্দা। তোরে হরে কৃষ্ণ বানায় নাই, তোর মতো হিন্দু লোকটারে আমি আল্লাহ বানাইছি, তুই আমারই বান্দা। তওবার দরজায় ফিরে আয়। এখনো যদি তওবা করে মূর্তি পূজা ছেড়ে দাও, আমি আল্লাহ মুহূর্তে তোর সব গুনাহগুলো মাফ করে দিব। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান, ইহুদি, যাহা কিছু, এগুলো কে বানাইছেন? নাকি অন্য কেউ বানাইছেন? এরে আল্লাহর গোলাম, এরা সব আদম নবীর সন্তান, আমরাও আদম নবীর সন্তান। আদম আমাদের পিতা হওয়াতে হিন্দু বলো বৌদ্ধ বলো, এরাও আমাদের ভাই। ভাই না? কথা কয় না কেন? হিন্দু আদম নবী বাপ হিসাবে হিন্দু আমাদের ভাই কিনা? আদম নবী আব্বা হিসাবে খ্রিস্টান আমাদের ভাই। এই কথাটা যদি মুসলমান দিলের মধ্যে ঢুকাইতি, হিন্দুদের মন্দিরের উপর আঘাত করতি না। এই কথাটা যদি হিন্দুরাও দিলে ঢুকাইত, তাহলে মুসলমানের আদালতের সামনে মূর্তি টানাইতো না। মুসলমানি ভুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদসতে খাজদাদান গর্ব সুরত আদমি ইনসাব দে আহমদ আবু জাহল হামক সাবুদি। দেশটা মুসলমানের দেশ, পিসা হুজুরে কইছে। মরহুম শেখ মুজিবুর রহমান পৃথিবীর বৃহত্তম সম্মেলন ওয়াইসি সম্মেলনে দাঁড়ায়া জানাবই ভাষণে বলেছিলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। অতএব এই মুসলমান দেশের ভেতরে মুসলমানেরাই বাহাদুরি করবে, ভিন্ন কেউ বাহাদুরি করার সুযোগ দেয়া যাবে না। ভাইরা আমার, আমি দেশের একজন আদর্শবান নাগরিক মুসলমান, আমার দ্বারা এ দেশের কোনো ক্ষতি হয় নাই, আমাদের দ্বারা এ দেশের সরকারের কোনো ক্ষতি হয়নি, বরং আমাদের টুপিওয়ালাদের দ্বারা, মুসলমানের দ্বারা এ দেশের উপকার হয়েছে, সরকারেরও উপকার হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি এমন একটা শব্দ দিয়ে তোমাকে ডাকলাম, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্কের সূত্র আছে, মা বাবার সাথে সন্তানের সম্পর্কের সূত্র। আমাকে যদি বলা হয় আমার বাবা সম্পর্কে, এই লোক মুরা মানুষটাকে আমি যদি বলি অমুক নাম, বাড়ি অমুক জায়গা, বংশ সব বন্ধ করে যদি বলি আমার বাবা, এটা আমার আসল পরিচয়, এটা সম্মান আর মহব্বতের পরিচয়। আমার ছেলে সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করা হয় বাচ্চাটা কার, আমি বলবো ওর নাম এই অমুক মাদ্রাসায় পড়ে। সব বন্ধ করে যদি বলি আমারই সন্তান, এটা আসল পরিচয়, মহব্বত সম্মানের পরিচয়। ওস্তাদের ব্যাপারে ছাত্রের ব্যাপারেও এমনটা, ভিন্ন ভিন্ন পরিচয় না দিয়ে যদি ডাইরেক্ট বলি আমার ওস্তাদ, সম্মান বাড়লো, মহব্বত বাড়লো। ওস্তাদ যদি বলে আমার ছাত্র, সম্মান বাড়লো, মহব্বত বাড়লো। আল্লাহর পরিচয় দাও, আসমানের মালিক, জমিনের মালিক, সব বন্ধ করে যদি বলি আমার আল্লাহ, আমার কর্তা, আমাকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ যদি বলেন বান্দা কে, বলে অমুক বংশের লোক, বলে না না আমারই বান্দা। ওরে নবীর উম্মতের দল, এটা আসল পরিচয়। আল্লাহর নবীকে যদি বলি আমার নবী, আর নবী যদি বলেন এটা আমার উম্মত, আল্লাহর কসম জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। এমপি সাহেব পার্লামেন্টে ঢুকতে গিয়ে একজন অচেনা লোক সাথেও ঢুকতেছে, গার্ড ডেকে বলে কে তুমি? এমপি বলে কথা কম, আমার বন্ধু। কোন চেকিং হবে না।
নবী যদি বলে আমার উম্মত কোনো চেকিং এর দরকার নাই, আল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে যা। তবে এটাও সত্য কথা, এমপি যে বলবে আমার বন্ধু জুতা সেলাই করনেওয়ালাকে বলবে না, সুইপারকে বলবে না আমার বন্ধু, এমপি সাহেব তাকেই বলবে আমার বন্ধু যে এমপির জন্য জীবন দিতে রেডি। কথা বুঝেননি? নবী তোমার আমার মতো গাঞ্জা করে রে বলবেন এটা আমার আসল উম্মত। নবী ওই উম্মতের এই বলবে আমার উম্মত যেই উম্মত জীবন দিয়াও আমার নবীর পাগল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা একটা ডাক দিলেন আমার বান্দা, বান্দার ভিতরে হিন্দু বৌদ্ধ সবাই শামিল। আল্লাহ বলেন তুই যেই লাইনে হও না কেন তওবা কর। অন্যায় করে করে নফসের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, এখন ক্ষমা চা। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড়কে বানাইছেন। বুঝে শুনে বলেন তো, পাহাড়কে বানাইছেন, আসমান জমিনকে বানাইলেন, আমাদেরকে বানাইলেন। আল্লাহ আমাদের বানায়া আসমান জমিন বানায়া কোনদিন বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চাঁদ। শুধু আমাদেরকে আল্লাহ বলছেন আমার বান্দা। আসমানও আল্লাহ বানাইছেন কিন্তু বলেননি আমার আসমান, জমিন আল্লাহ বানাইলেন কিন্তু বলেননি আমার জমিন, সূর্য আল্লাহ বানাইছেন বলেননি আমার সূর্য। আল্লাহ সব বানাবার পরে শুধু বান্দাকে বলছে এটা আমার বান্দা। কারণ তুই হিন্দু ধর্ম পূজা করো, তুই আমার বান্দা, তুই অন্যের বানানো না, তোরে আমি বানাইছি। তোরে যখন আমি বানাইছি কারো পরামর্শ নেই নে তোর হাত কেমন বানাবো, চোখ দুটো কেমন বানাবো। বানাবার বেলায় আমার আল্লাহ কয়জন ছিলেন? একটু মহাব্বতে বলেন কয়জন? বানাবার বেলায় আমার আল্লাহ একজন। খানা দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিলেন কয়জন? আল্লাহ। খানার বেলায় আমি আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমি আল্লাহ এক, তোরে বানাবার বেলায় আমি আল্লাহ এক। ও বান্দা, তোর জিহ্বা দিয়া কথা বলার শক্তি দেওয়ার বেলায় আমি আল্লাহ এক, খানার বেলা আমি আল্লাহ এক, নাক তোরে বানাবার বেলা আমি আল্লাহ এক। তুই একটু জবাব দে, সেজদার বেলায় মাজার হবে কেন? তোরে বানাইলাম আমি আল্লাহ একজন, তোরে রিজিক দিয়ে আমি একা, তোর জিহ্বা দিয়া কথা বলা আমি একা, সেজদা দিতে গিয়ে আর একজন কেন? সেজদা তো আমি একাকেই দিবি। সেজদার ভিতরে তুই আর একজনের ঢুকাইলি কেন? তুই বুকে হাত দিয়ে কি বলতে পারবি তুই যারা সেজদা দিতেছ তোরে সে বানাইছে? তোরে যদি সে বানাইতো সেও তো মরতো না। তোর উপকার করে তোরে ভালো বানাইছে না, না যদি ভালো বানাইতো সে কোনোদিন অসুস্থ হতো না। ডাক্তারে আর একজনের ঔষধ দিয়ে ভালো করে, তার মানে ডাক্তারি ভালো করার মালিক। ডাক্তার যদি ভালো করার মালিক হইতো ডাক্তার অসুস্থ হয়ে বিছনায় পড়তো না। আল্লাহ কয় তোরে সুস্থ করার বেলা আমি আল্লাহ এক, খানা দেওয়ার বেলা আমি আল্লাহ এক, তোরে রিজিকের বেলা এক, বানানের বেলা এক, সেজদার বেলায় তুই একভাবেই সেজদা দেওয়া দরকার ছিল, তুই এখন অন্যদিকে দৌড়াইতেছ। অনুরোধ করে আল্লাহ তাআলা তোরে বলে মায়ার নজরে, বান্দা তুই ফিরে আয়, তওবা করতে দেরি হবে, আমি তোর গুনাহ মাফ করতে দেরি করব না। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ আসমান বানাইছেন, বলেননি আমার আসমান, বলছেন আসমানও আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইছেন, আমাদেরও বানাইছেন। কিন্তু আল্লাহ আমাদের বলছেন আমার বান্দা। আমার গায়ে একটা জামা আসেনি, এটা কার? আল্লাহ। দেননি কি তার মার ছিঁড়ে গেল না? এই গায়ের জামাটা আমার, আমার না? আমার মাথার টুপি আমার, আমার ভাগরি কার? একটু বুঝা করেন। আমার ছেলের জামা বানায় দিছি আমি, আমি দিছি না? আমার স্ত্রীর কাপড়কে দিছে আমি, কিন্তু আমি একবারও বলি না ছেলের জামা আমার। বলছি বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। আমার ছেলের জামা আমি বানায় দিছি, টাকা আমি দিছি, কিন্তু বলি না আমার জামা। আমার স্ত্রীর কাপড় আমি দিয়েছি, টাকা দিয়েছি, বলছি কি আমার কাপড়? ব্যাপার কি? ছেলের জামা আমি বানাইলাম, টাকা দিলাম, কিন্তু বলি না আমার জামা। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, কিন্তু বলেন না আমার আসমান আমার জমিন। কারণ কি? কারণ ছেলের জামা আমি যদিও বানাইছি, টাকাও যদিও আমি দিয়েছি, কিন্তু এটা আমার জন্য নয়, এটা ছেলের জন্য। আল্লাহ কয় আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, এটা আমার জন্য নয়। আসমান জমিন বান্দা তোর জন্য বানাইছি, আর তোরে বানাইছি আমি মাওলার ইবাদতের জন্য। তুই আমার, আসমান তোর। আসমান আমার কোনো কাজে লাগে না, তোর কাজে লাগে। সূর্য তোর গোলাম, এজন্য সূর্য বলি না আমি বানাই, বলি না আমার সূর্য, কারণ এটা তোর জন্য বানাইছি। বাঘ তোর জন্য বানাইছি, পাহাড় তোর জন্য বানাইছি, নাক তোর জন্য বানাইছি, দিন তোর জন্য বানাইছি, মাছ তোর জন্য বানাইছি। এই জন্য আমি আল্লাহ বলি না আমার মাছ, আমার গাছ, আমার সূর্য, আমার চাঁদ। আমি আল্লাহ তোরে বানাইছি আমার গোলামির জন্য, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহকে আব্বা বলে ডাক দেওয়ার কেউ নাই। তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই যখন তোর মাকে একটা মা কয়ে ডাক দাও, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তো ঘোষণা দিলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। অতএব আমাকে আব্বা মতো ডাক দেওয়ার কেউ নাই, আমাকে স্বামী বলে সম্বোধন করার কেউ নাই। আমি আল্লাহ তোরে বানাবার পর তোর ভেতরে একটা জিহ্বা দিছিলাম কথা বলার জন্য, ওই জিহ্বা দিয়ে তুই আব্বা ডাকবি, বাধা নাই। তুই ওই জিহ্বা দিয়া মাকে মা বলে ডাকবি, বাধা নাই। তবে আমার একটা উদ্দেশ্য ছিল, তুই মা ডাক, বাপ ডাক, আব্বা আম্মা ডাক, আর ফাঁকে ফাঁকে তুই ওই জিহ্বা নাড়ায় যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাইতো। তোর একটা ডাকের বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ टाका वाला भाई, ও গাড়িওয়ালা, বাড়িওয়ালা ভাই, বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা নাই, গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই রে মুসলমান। টাকার বড়াই দেখা না, ক্ষমতার মাস্তানি করো না, আজরাইল তোমার পেছনে বসে আছে। ওরে নবীর উম্মতে জীবনে কত বড় 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 মাস্তান চলে গেল, কেউ আজ পর্যন্ত নাম নিশানাও জানে না। চট্টগ্রামের আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি এত গরিব, অথচ
ডিসি সাহেবের পিয়নগিরি করতেন। আজকে ডিসির খবর নাই, বংশের খবর নাই। আমানত সার নাম বেদিনেরাও বিধর্মীরাও শ্রদ্ধার সাথে স্মরণ করে। সম্মানকে দিলেন আল্লাহ তাআলা। বলেন বান্দা তুই আমার, এজন্য আমার কাছে আসমান তোর, যে কারণে আসমানের দাম নাই, তোর দাম আমার কাছে বেশি। ছেলের জামার দাম নাই, ছেলের জামার থেকে ছেলের দাম আমার কাছে অনেক বেশি, কারণ ছেলে আমার। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় যাহা কিছু বানাইলাম সব তোর জন্য, তুই আমার জন্য, এজন্য তুই বড় দামি। আবার তাকায় দেখছো তুই দামি হওয়ার পেছনে তোর মাস্তানি টাকা পয়সা কিছুই না রে বাবা। তুই টাকার গরম দেখাও, আরে টাকা তো জিনের কাছেও আছে। সাগরের ঝিনুকের কাছে মুক্তার দানা পড়ে আছে, কোটি কোটি টাকার দাম। ও টাকাওয়ালা ভাই, হরিণের নাভির ভিতরে কস্তুরী আছে। ব্যাঙের কাছেও টাকা আছে, সাপের কাছেও মণিমুক্ত আছে, অভাব নাই। তুমি টাকার বড়াই কেন করো? তুমি শক্তি দেখাইতেছো, তুমি কিসের শক্তিওয়ালা? সামান্য একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল। আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম অখুলিকাল ইনসানু যায়ীফা। ও মানুষ, তোদের মতো দুর্বল আর কেউ নাই। পিপিলিকার কাছেও তুমি দুর্বল। পিপিলিকা সবাই যদি আল্লাহর কাছে অনুমতি নিয়ে বান্দার সাথে হরতাল দিয়া কয়েকটা আদমের ঘুমাইতে দিব না, কেউ ঘুমাতে পারবে? তুমি মশার কাছেও দুর্বল, এসি মশারিতেও পারো না। দেখছুনি এসি মশারির ভিতরে দিয়ে মশায় গান গায়, সামান্য ছোট ছোট ছিদ্র দিয়ে ঢুকলো কেমনে? এরে বান্দা, এখানেও তো আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাকে দেখছো তুই ঘুমের ভিতরে কেমন দুর্বল। সামান্য ছোট মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকেছে, মশারির ছিদ্রের থেকে তোর কানের ছিদ্র অনেক বড়, তোর নাকের ছিদ্র অনেক বড়। মশা কানের কাছে গান গায়, ঢুকে না। নাকের কাছে গান গায়, ঢুকে না। মশায় যদি ঢুইকেই নমরুদ্দের মতো তোরে ভেজাল লাগায় দিত, তোর কোন ডাক্তার আর ভালো করতে পারত না। দেখ দেখ তুই কেমন দুর্বল। মশা এখন ঢুকলে কে ফিরাবে? এই মাস্তান, সংসদ ভবনে মশা ঢুকতে কোনো টিকিট লাগে? এমপি সাহেবরা একটু মিস কল দিতে কোনো টিকিট লাগে? দেখছেননি কারবার কি? খালি মশায় যদি হরতাল দেয়, উপায় আছে? কথা বল না কেন? এই মশার কারণে কোটি কোটি মানুষ ভাত পায়। পাওয়ার কি মশা? আমার কারণে মশারির ফ্যাক্টরি, আমার কারণে কয়েলের ফ্যাক্টরি, কোটি কোটি শ্রমিকরা কাজ করে, সব আমার গোলামি। আমি মশার কারণে ভাত পাই। যদি একবার সেটি পারবে, তুই মশার কাছে কেমন অসহায় দেখতো। তুই মশারি টানাইছ, নিরাপদ না, মশা ঢুকলোই ঢুকলো। চিকন ছিদ্র দিয়া মশা ঢুকে তোর কানের বড় ছিদ্র দিয়া ঢুকতে পারতো কিনা? আল্লাহ কয় তুই আমার বান্দা, সারাদিন ব্যবসা করছো, দুর্বল হয়ে গিয়া একটু ঘুমাইছ। আমি আল্লাহর বড় মায়া লাগছে, তুই আরামে ঘুমা। এই রাত্রের অন্ধকার তোর আরামের ঘুমের জন্য বানাইছি। মশারে বলছি খবরদার, আমার বান্দার ঘুমে ডিস্টার্ব করবি না। আমি আল্লাহ ফেরেশতারে দিয়া তোরে সারা রাত পাহারা দিতেছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहर कार के बाशी बा खुदावास। भाईरा আমার কষ্ট হয় আপনাদের? আর একটু সামনে আগাবো? রাগ করেননি? তারাবি কি 8 রাকাত পড়বেন না 20 রাকাত? আল্লাহ কবুল করে।
আমল চুরি করবেননি? এই যারা কমায় পরে এরা আমল চোর, এরা আমল চোর। আমরা 20 টাকা দিব ইনশাআল্লাহ। আমরা কোন দ্বন্দ্বে যাইতে চাই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। খবরদার আমরা কাউকে গালি দিব না। আর যারা গালি দেয় তাদেরকে বলবো আপনারাও একটু গালি বন্ধ করেন, নিজেরে একটু গড়াবার ফিকির করেন। আপনি স্লোগান দিয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না, কারণ আমরাও কম জানি না। আমরাও যদি প্রশ্ন করি উত্তর দেওয়ার মতো আপনার কোনো কায়দা নেই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে গাঞ্জাখোর বলে গালি দেয়, অথচ কত বড় একজন বীর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ইতিহাস পড়ে দেখলাম, মদিনা থেকে ভারতে কালেমার দাওয়াত যখন দিতে আসছেন, তার একার মেহনতে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে সেই খাজা মঈনুদ্দিনকে গালি দেওয়া হয়। আমি অনুরোধ করে বলবো রে মুমিনের বাল, কেন গালি দেয়? বলে নবীর যুগে যা নাই তা চলবে না। নবীজির যুগে মাযহাব ছিল না, মানা যাবে না। নবীর যুগে তাবলীগ ছিল না, মানা যাবে না। নবীজির যুগে কোন পীর বুজুর্গের আড্ডা ছিল না, পীর বুজুর্গ মানা যাবে না। তাহলে আমি তোমাকে বলবো, নবীজির যুগে আল্লাহর কসম বুখারী শরীফের কিতাব ছিল না, মানো কেন? তোমার এই প্রশ্ন করার আগে ফ্রিডম দরকার। তুমি যে আটকায় রয়েছে খবর আসেনি? নবীর যুগে মাযহাব নাই, মানবা না। নবীর যুগে বুখারী শরীফ ছিল না, মানো কেন বলো? নবীজির যুগে মুসলিম শরীফ ছিল না, মানো কেন বলো? নবীর যুগে কোরআন শরীফে জের জবর ছিল না, তুমি জের জবরওয়ালা কোরআন পড়ো কেন বলো? নবী যা করেন নাই তা করবা না। নবী জীবনে ম্যাডাম গো সামনে নিয়ে লেকচার দেন নাই, দেও কেন বলো? নবী জীবনে শার্ট প্যান্ট টাই পরেন নাই, পরো কেন বলো? নাউজুবিল্লাহ, নবী দাড়ি কাটেন নাই, তুমি কাটো কেন বলো? নবী সারা রাত নামাজে কাটাইছেন, তুমি ঘুমাও কেন বলো? উত্তর আছে কিছু? অতএব আমরা তর্কের দরকার নাই। আমগো গালি দেয় দেখ, আমগো কাজ আমরা চালায় যাই ইনশাআল্লাহ। আমরা ঘোড়ার ঘাস কাটতে লেখাপড়া করি নাই, ইনশাআল্লাহ। এতটুকু বুকে হিম্মত নিয়ে আগাইতে থাকেন। কারো কোনো প্রপাগান্ডার সামনে যাবেন না, ঝগড়াও করবেন না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। ইঞ্জিনিয়ারিং পাশ করে একটু গরম ভাব আইছে ভিতরে, ওরে খোদা তুমি বিল্ডিং করছে দি বাঁকা হয়ে গেছি। আর এক ইঞ্জিনিয়ার গ্যারান্টি কত কয় 100 বছর, কয় 3 দিন পর মরবি, ভাঙ ভাঙ অন্য বিল্ডিং এ যা। তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে ভুল আছে। আল্লাহ বলে মৌমাছির মতো ইঞ্জিনিয়ারের দিয়ে তাকায় দেখ, কোনো ভুল নাই। ওরা বেডরুম বানায়, ড্রয়িং রুম বানায়, ডাইনিং, বেডরুম, বাথরুম সব আলাদা আলাদা। মধু রাখার বোতলগুলোর খোলা মুখ নিচের দিকে, মনে মনে 20 কেজি 10 কেজি মধু থাকে। ওরে বাঙালি তাকায় দেখ, এক ফোঁটা মধু নিচে পড়ে না। তুমি ইঞ্জিনিয়ার হয়ে মাস্তানি করো, মৌমাছির সামনে তুমি কি? তুমি কিছুই না, কিছুই না। ভাইরা আমার, অহংকারী ছেড়ে দাও হে মুমিন। আল্লাহর দরবারে তওবা করে রে আল্লাহ, আমার মতো দুর্বল কেউ নাই। আর এই দুর্বলতাটাই হলো দামি হওয়ার কারণ। বাবা 10 বছর বিদেশ করে আইছে বাংলাদেশে, বিশাল মার্কেটিং করে আসছে। বর্তমানে মার্কেটিং এর ভিতরে আকর্ষণীয় মার্কেট হলো মোবাইল। দামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আইছে, 80,000 টাকা দাম। আইফোন নিয়ে আসলো, মোবাইলের বাক্সাগুলো বাবায় ব্যাগ থেকে বের করে আলাদা পাশে রাখলো। ম্যাডাম রে কয় বাকি কাপড় চুপড় গুলো এগুলো ভাগ ভাগ করে ছেলে মেয়েরে দাও। একটা ছেলে একটা মেয়ে আর একটা পিচ্ছি বাচ্চাও আছে। বড় ছেলেটার মোবাইলের দিকে আকর্ষণ, পিচ্ছিটারও কম না। বড় ছেলেটা মোবাইলের বাক্সা যখন হাত দিল, বাবায় চোখ লাল করে বলে খবরদার এখানে হাত দিস না, দামি জিনিস।
বাবাই ব্যস্ত কাজে আছে, আবার ছেলেটা হঠাৎ করে ইনটেক প্যাকেটটা খুলেই ফেললো। বাবাই সহ্য করতে না পেরে ছেলের গালের উপর একটা চপেটাঘাত করলো, চর মারলো। ছেলে রাগ কইরা আর এক রুমে গিয়া বালিশ চাপা দিয়ে গুনগুন করে কান্না করে। খুব খেয়াল করেন, ছেলে খালি মোবাইলের ইনটেক প্যাকেট খুললো আর চর দিল। বাবা চর দিয়া মোবাইল আবার রাইখা আবার কাজে ব্যস্ত। এদিক দিয়া পিচ্ছি বাচ্চা মোবাইলের বাইর কইরা হাতে লইয়া এটারে পানিতে ভিজাইয়া বড়রে এমন বাড়ি, এক বাড়ির ঠেলায় চুরমার হয়ে গেল ৮০,০০০ টাকা। বাবার পেছনে তাকায় দেখে সর্বনাশ। কি করেছে? ছোট বাচ্চা তাকাইছে, বাচ্চার দিকে বাবার চোখটারে লাল করলো, বাচ্চাকে ফেললো। বাচ্চার চোখের কান্না আসা মাত্র বাবায় হাত দুইটা বাড়ায় কায়, আমি তোরে কিছু বলি না। বড় ছেলে বড় আর মারলো, ছোট বাচ্চাটা ভেঙ্গে ফেললো, একটু লাল চোখ দেখাইলো, আবার মাপ চায়, তোরে বলি নাই। ব্যাপার কি? বলে বড় ছেলে আমার দুর্বল না, তুই আমার কাছে বড় দুর্বল, তোর প্রতি আমার মায়া অনেক বেশি। বান্দা তোর মতো দুর্বল কেউ নাই, এজন্য তোর প্রতি আমার বড় মায়া। তুই শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছ। আমি জানি তুই সূর্যের তাপ সহ্য করতে পারো না, দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, তারপরও ফ্যানের বাতাসে ঘাম যায় না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ জানে এই সূর্যের তাপ তোর জন্য বড় কষ্ট হবে। আল্লাহ তাআলা এই জন্য জমিনের মানুষের থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্য চতুর্থ আসমানে আল্লাহ টানায় রাখছেন। ওই আসমানে সূর্য, তার নিচে ৩টা আসমান, তার উপর আরো ৩টা আসমান, ৩ আসমান ৩ আসমান ৬ আসমানের মাঝখানের ভিতরে হইল ৭ম আসমানের। ওই মাঝখানের আসমানটায় সূর্য রাইখা আল্লাহ তাআলা ডাইরেক্ট তাপটা জমিনের মধ্যে ফালায় না, বান্দা কষ্ট পাবে। কারণ আমার বান্দা দুর্বল, মাথার চামড়া পাতলা, আল্লাহ চুল দিয়া কাবার তৈরি করে দিলেন, পশুর ভিতরে পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন। এরপরে নিচে গ্যাসের আবরণ আছে, কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণ। সূর্যের তাপ ওই গ্যাসের আবরণে টেনে ধরে যতটুকু ক্যাপচার করে, তারপরে বাকিটা জমিনে ছাড়ে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যায় আযাব সহ্য করতে পারবে না। এজন্য আল্লাহ বারবার ডাকে, ও গোলাম, তাহার পরিমাণে যদি অন্যায় করো আমার দরবারে একটু চোখের পানি ছেড়ে ক্ষমা চাইতে পারো, তোর চোখের পানিটা গালের নিচে আসার আগেই সব গুনাহগুলো মাফ করে দিব। আরে আল্লাহর গোলাম, মুরব্বী বিছানায় শুয়ে টেনশনে পড়ে গেল, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। আমার এলাকার মানুষ আমারে গালি দেয়, আমার মতো খারাপ আর কেউ নাই, কিন্তু সামনে বলে না, ভয় আমি মারবো। কিন্তু এই কলঙ্কের জীবন নিয়ে আমি কবরে যেতে চাই না রে আল্লাহ। এই কলঙ্কের ছাপ থেকে আমার জীবনটারে কেমন করে মুক্ত করা যায়। আল্লাহর বান্দা চিন্তা করে ইমাম সাহেবের কাছে চলে গেল, ইমাম সাহেব আমাকে একটু পরামর্শ দেন, আমি কলঙ্কময় জীবন নিয়ে কবরের দ্বার প্রান্তে যাব না, কি করে কলঙ্ক থেকে নাজাত পাই? ইমাম সাহেব বলেন, ও বুড়া মানুষ, তুমি যদি হাজার অন্যায় করে থাকো, তওবার দরজা আল্লাহ ডাকে, সেখানে ফিরে যাও। কোথায়? বলে বাড়ির ভিতরে গিয়ে অন্ধকার রাতে আল্লাহকে ডাকো। সব সময় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন, তবে এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আরে আল্লাহর গোলাম, আপনারা জানেন পয়গম্বরের হাতে গড়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন জমিনে। জানেননি কয়জন সাহাবা?
মরার পরে না আগে? কি পাইছেন? একটু মনে থাকলে বলেন তো, প্রথম নামটা কার? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? 3 নাম্বার সিরিয়ালে কার নাম? 4 নাম্বার সিরিয়ালে কার নাম? ওমরের মতো মানুষ, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আপনারা সবাই জানেন, এই এলাকার মুসলমান, একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো, নবীজির হাতে 10 জন সাহাবা জমিনের মধ্যেই জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন। এদের বাংলা ইতিহাসের কিতাব পাওয়া যায়, হেকায়াতে সাহাবা বাংলা পাওয়া যায়। আবু বকরের ইতিহাস পড়ো, ওমরের ইতিহাস, ওসমান আলীর ইতিহাস পড়ে দেখো। আবু বকরের ইতিহাস যদি পড়ো, দেখবা মৃত্যু পর্যন্ত শুধু কান্না আর কান্না আর কান্না। আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ, ওমর ওসমান আলীর ইতিহাস শুধু কান্নার আওয়াজ। ও চালাক বাঙালি, আমাকে একটু জবাব দাও, আবু বকরের মতো মানুষটা জান্নাতের টিকিট পাওয়ার পরে মরণ পর্যন্ত কাঁদলেন কেন? ওমরের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কেন কান্না করেছে? একটু বালিশের মাথাটা লাগায় চিন্তা করো, তোমার উপায় কি হবে? ওসমানের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কানলেন কেন? হযরত আলীর মতো মানুষটা জান্নাতের টিকিট পেয়ে মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? এরে আল্লাহর গোলাম, তোমার আমার কত কান্না দরকার, অথচ চোখে পানি নাই, কান্নার কোনো বয়ান নাই। যেই বক্তা বেশি হাসাইতে পারে, ওই বক্তারে পাবলিক বড় মহব্বত করে, স্মার্ট বক্তা, বড় দামি বক্তা। এরে আল্লাহর গোলাম, এক বক্তা তো বলেই ফেললো, মোবাইলে শুনলাম, বাঙালি বেশি কান্নার দরকার নাই, নবী বেশি কাঁদেন নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি যদি বান্দা ছেড়ে দাও, ওই চোখের পানির ওসিলায় আল্লাহ তাআলা জাহান্নাম তোমার উপরে হারাম করে দিবেন। আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, বান্দা কান্না করো, এটা ইবাদতের মতো সওয়াব। যদি কান্না না আসে, বাহানা করাটাও সওয়াব হবে। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। অনেক কপাল পোড়া নিজেও কাঁদে না, অন্যরা যদি কান্না করে তিরস্কার করে আর বলে, দেখ লজ্জা নাই, কেমনে কাঁদে। আবার যারা কান্না আসে না, বাহানা করে, এদের ব্যাপারে ওই বেয়াদব গুলো সমালোচনা করে আর বলে, কয় দেখ, কান্না মোটেও চোখে পানি নেই, হুদাই কান্না করে, পানি নাই। ওরে বেয়াদব, তুই কি শোনো নাই? মদিনার নবী বলেন, কান্না করা যেমন সওয়াব, বাহানা করাটাও তেমন সওয়াব। এমন একজন বাঘের বাচ্চা দাঁড়ায় কি বলতে পারবেন? এমন একজন অলির নাম বলেন যে কান্না ছাড়া অলি হয়ে গেছে। এমন একজন বুজুর্গের নাম আমাকে বলবেন কি, যেই বুজুর্গ তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হয়ে গেছে। এমন একজন আল্লাহওয়ালা নাই যার জীবনে কান্না নাই, এমন একজন বুজুর্গ নাই যার জীবনে কান্না নাই। টাকার আর মাস্তানি চলে না রে বাবা, এই সম্মানের চেয়ারে বসতে হলে এলেমের গরম চলে না, আমলের মাস্তানি চলে না। একমাত্র চোখের পানি, আল্লাহওয়ালার দোয়া, মা বাবার দোয়া। এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আমি হাফিজুর রহমানের মা ও একজন মা, আপনিও সন্তানের মা। আমার বাবাও একজন বাবা, আপনারাও সন্তানের বাবা। এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, তুমিও যুবক। আল্লাহর কসম, টুপি মাথায় দিয়া সম্মান নষ্ট হয় নাই রে বাবা। তুমি আজকে টেনশন করো, টুপি পরলে কি না জানি হয়, আমাদের জীবন অর্ধেক চলে গেল, কিছুই তো হলো না। তুমি টেনশন করো, দাড়ি রাখলে, লম্বা জামা পরলে কি না জানি হয়, আমরা টুপি দাড়ি নিয়ে জীবনটা কাটায় যাইতেছি, কিছুই তো হলো না। একেবারে যে হয় নাই তা না, হয়েছে, হয়েছে, অনেক কিছু হয়েছে। কি হয়েছে? আকাশ পরিমাণ আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছি।
এমন সম্মান আর শান্তি দান করেছেন। ওরে আল্লাহর গোলাম, এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো নামাজ ছাড়া, টুপি ছাড়া, দাড়ি ছাড়া শান্তি পাওয়া যায়, আমি এখন দাড়ি কাটবো, নামাজ ছাড়বো, শার্ট প্যান্ট গায়ে দিয়ে চলবো, পারবা না রে বাবা? বলো। আজকে তোমাকে আমি বলি না তুমি আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমি একবারও বলতে চাই না বাবা। তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, ভার্সিটিতে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি যা কিছু করো না কেন, তোমার কাছে আমার একটাই দাবি, নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি মিথ্যা বলবা না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, দাড়িওয়ালা নামাজি আসেনি? তুমি কেন পারবা না? কোনো কথা নাই, ডাইরেক্ট জবাব, তোমার কপাল পুরাটাই পুড়ে গেল। আল্লাহ কয় এখন তওবা কর, আমি এখনই তোরে মাফ করে দিব। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি বান্দা ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, কোটি টাকার মালিক, একটা টাকাও হারাম ভাবে নেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহ হয়তো তোমার উপরে বেজার হয়ে গেল, দিনের পথে টাকা চাইলে দিতে চাও না, খালি অজুহাত পেশ করে নাই 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 নাই। আমি কালকেও বলেছি, যারা এরকম নাই নেই বলে আল্লাহ ওদের নাই বানায় দেয়। ছেলে থাকতেও ছেলে নাই, মেয়ে থাকতেও মেয়ে নাই, বউ থাকতেও বউ নাই। তার মানে ছেলে থাকলেও তার চোখ ভালো না, মেয়ে থাকলেও তার কিডনি ভালো না, স্ত্রী থাকলেও তার কথা মতো চলে না। এর থেকে আর অশান্তি কি চাও? তুমি এক মাস, এপ্রিল মাসের শেষে হিসাব মিলাও, কয় টাকা তুমি আল্লাহর পথে দান করেছো আর কত টাকা তুমি সংসারে ব্যয় করেছো। এরপরে হিসাব করে দেখো। এরপরে তুমি যদি বলো, মিথ্যা বলো, নাই 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 নাই, আল্লাহ তোমার এমন নাই বানায় দিবে, কোটি টাকা থাকলেও দেখবা সম্মান নাই, শান্তি নাই। তুমি যে নাই নাই কও, একটু হিসাব করে বলো তো, আল্লাহর রাস্তায় কত দিছো, মাসে সংসারে কত ব্যয় করছো। এরপরও খামোখা মিথ্যা নাই নাই বলো কেন? মিথ্যাই যদি বলো, খোদা এমন নাই বানায় দিবে যেই নাই আর ফিরে আসবে না। ভাইরা আমার, আল্লাহর গোলাম ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বাড়ি চলে গেলেন। বিছানায় ঘুমায় না, ভোর রাতে উঠে যায় নামাজ বিছাইয়া, অন্ধকারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহ, তোমার হারানো গোলাম ফিরে আসছে, তুমি মাফ করে দাও আল্লাহ। আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আল্লাহর বান্দা এমন অজর দ্বারায় কান্না শুরু করলো। হঠাৎ করে গাইবি আওয়াজ, ও বান্দা এত কান্না করে লাভ নাই, তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আবার কান্না শুরু করলো। পেছন দিক দিয়া বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী আমার, তুমি কি গাইবি আওয়াজ পাও নাই? তোমার নাম জাহান্নামীদের খাতায় লেখা, তুমি আবার কেন কাঁদো? আল্লাহর বান্দা বলে, রে বিবি তুমি বলো, আল্লাহর এই দরওয়াজা ছাড়া ভিন্ন কোন নাজাত পাওয়ার দরওয়াজা আছে নাকি? বলে নাই নাই। বলে আল্লাহ ছাড়া ভিন্ন কোন দরওয়াজা যদি না থাকে, এই দরওয়াজায় যখন আমি ফিরে আসছি আর আমি এই দরজা ছেড়ে যাব না। আমার কাজ হলো কান্না করা, কবুল করবেন কিনা সেটা আমার আল্লাহ তাআলার ইচ্ছার উপরে। আল্লাহর বান্দা এই কথা বলে আবার কান্না শুরু করলো। কান্নার এক পর্যায়ে গাইবি আবার আওয়াজ, গাইবি আওয়াজ এসে বলে, ও বুড়ার কাঁদা লাগবে না, কান্না বন্ধ করে দাও, তোমার নাম এখন জান্নাতি মেহমানের খাতায় লেখা হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في أيدي صغيرا وفي أعين الناس كبيرا.
اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحوره ونعوذ بك من شروره اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتي اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আয় আল্লাহ চিড়িয়াখানা রোডের উপরে এই বৃষ্টি বাদলের ভিতরে আপনার বান্দারা কেউ ঘুমাইতে যায় না আয় আল্লাহ কেউ বসতে পারে না অনেকে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা নবীর আদর্শের কথা শুনলো আয় আল্লাহ কেউ টাকার লোভে আসে নাই খানার লোভে আসে নাই রে আল্লাহ আপনার মহব্বত আপনার হাবিবের মহব্বত আয় আল্লাহ আপনি কারো হাত খালি ফিরা দিয়েন না রে মালিক একজনের হাতও খালি ফিরেন না রে মাওলা মেহেরবানি করে সকলের হাতগুলো কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ তাআলা মাহফিলের ওসিলা এলাকার ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ টাকা পয়সা পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ যে যুবক ভাইরা কষ্ট করে আয়োজন করেছেন প্রত্যেককে আপনি কবুল করে নেন আয় আল্লাহ তাআলা জনপ্রতিনিধির দায়িত্বে থেকে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন আয় আল্লাহ যারা বিরোধিতা করেছে তাদের হেদায়েত দান করেন আল্লাহ আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা এই ময়দানকে কান্নাওয়ালা ময়দান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা এলাকার ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন আয় আল্লাহ ছেলে সন্তান গুলো দিনদার নেককার বানায় দেন আল্লাহ ঈমান ও আমল মজবুত করে দেন আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা শ্রমিক ভাইরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন কবুল করে নেন আয় আল্লাহ তাআলা এই কমিটি কোম্পানির সাথে যারা জড়িত সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা এমডি মুরব্বী অনেক বুড়া অসুস্থ অবস্থায় সুস্থ করে দেন আল্লাহ নতুন কমিটিতে যারা আছে সবাইকে আপনি দিনদার বানায় দেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন সকলের নেক দোয়া কবুল করে নেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মা অসুস্থ ঘরে বাহিরে সমস্যা দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কাজ করে সবাইকে খাঁটি ভাবে কবুল করে নেন হালাল বরকতি রিজিকের ফয়সালা করে দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন আল্লাহ এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষা করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ দেশের জন্য ইসলামের জন্য যারা এখনো চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আয় আল্লাহ তাআলা জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ সবার দিলের হিংসা রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন সবার সাথে মিল মহব্বত পয়দা করে দেন সবাইকে হালাল রিজিকের দরজায় কবুল করে নেন আয় আল্লাহ
তাকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাগুলো কবুল করে নেন। মাদ্রাসার ওস্তাদ, ছাত্র কমিটি, মসজিদের ইমাম, খাদেম কমিটি, সহযোগী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার নবীর খাতি আশেক বানায় দেন। আয় আপনার খাস অলির বন্ধু বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন। ছেলে সন্তানগুলো কোরআনওয়ালা দিনদার বানায় দেন। মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, কারো হাত আপনি খালি ফিরায় দিয়েন না। নবীজির রওজা ও কাবা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। নবীর আদর্শের টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ গালি দেয়, তারপরে টুপি ফালাই না, দাড়ি ফালাই না রে আল্লাহ। নবীর আদর্শের দাড়ি টুপি এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। আমার নবীকে ঘুমের ঘরে দেখা দিয়ে আল্লাহ। নবীজির রওজায় সালাম পৌঁছাবার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কাউকে মদিনায় না নিয়ে কাবার গিলাপ না দাঁড়ায় কবরে ডাকবেন না রে মালিক। আয় আল্লাহ, বরকতের মাস আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। মোনাজাতের পরে সবাই ঘরে চলে যাবে, কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই। আর একদল আপনার বান্দার আছে যাদের মা নাই, বাবা নাই। ওই মা বাবারে ডাকতেও পারে না। মা বাবায় কবর থেকে দোয়ার অপেক্ষায় সন্তান। আজকে তুমি দরওয়াজা জানালা আটকা ঘুমাও, সাদা কাপড়ের প্যাকেট বানায় মা বাবারে কবরে রাখছো। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না রে সন্তান? মা বাবার কবরে বৃষ্টির পানি যায়, ফিরাবার কেউ নাই। ও আল্লাহ, তাকে দেখে দে ময়দানে কারা ইয়াতীম। ইয়াতীমের আমিন গুলো কি কবুল হবে না রে মালিক? ওলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন। সাদা দাড়িওয়ালা মুরব্বীদের আমিন কবুল করে নেন। ছাত্র ভাই, যুবক ভাইদের আমিন কবুল করে নেন। মা বোনদের আমিন গুলো কবুল করে নেন আল্লাহ। গুনাহের কারণে দিলটা শক্ত, পাথরের মতো, চোখে পানি নাই। আয় আল্লাহ, দিলটাকে আপনি ওয়াজের বরকতে, আপনার ইসমে আজমের ওসিলায়, সাহাবায়ে কেরামদের ওসিলায়, আপনার খাস ওলিদের ওসিলায় দিলটা নরম বানায়া কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, দানে দানে তাকায় দেখেন কার চোখের পানিগুলো গাল বেয়ে পড়ে। পারলে হাতটা বাড়ে একটু দোয়া নেন। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাবে না। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি আপনার কাছে একটু দোয়া চাই। আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করেছেন, আল্লাহ আমাকেও যেন কবুল করে নেন। গুনার কারণে যেন আল্লাহ ফালায়া না দেন। এলেম নাই, আমল নাই, কিছুই নাই। আল্লাহ, গুনার কারণে আপনি ফালায়া দিন মালিক। এই ময়দানে কি আপনার কোনো বান্দা নাই? এই ময়দানে কি কারো আমিন কবুল হবে না?
যারা আমিন কবুল করবেন তার উসিলায় সকলকে মাফ করে দেন আল্লাহ। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, নিরাপদে সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি কুদরতের দ্বারা হেফাজত করেন। জান মাল ইজ্জত সম্মান স্ত্রী সন্তান মাদ্রাসা মসজিদ হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ থেকে তো পালানোর কায়দা নাই, তবে আপনার কাছে আব্বার মরণটা যেন রমজানের মাসে হয়, মরণটা যেন রোজা হালাতে শুক্রবার দিন হয়। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যাব না, ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ, নবীজির ওসিলায় আপনি দোয়া কবুল করেন, দিলের নেক আশা নবীজির ওসিলায় পূরণ করে দেন। আয় আল্লাহ, দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, দুশ্মনের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, এলাকার মানুষ গোটা দুনিয়াবাসীকে আপন বানায় দেন, ওস্তাদ ছাত্রকে আপন বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার পছন্দনীয় গোলাম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাতুয়াই আদর্শনগর মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার স্থায়ী জায়গায় বহু টাকার প্রয়োজন, গায়েবের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। ছাত্ররা কোরআন পড়ে কষ্ট করে, একটু দয়া করে জায়গার টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনার খাস বান্দাদের দিল ঝুঁকায় দেন আল্লাহ। আল্লাহ, আপনার কত বান্দা আছে, আপনি কুদরতের দ্বারা দিলটা কোরআনের মহব্বতে ঝুঁকায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দিলের সমস্ত নেক আশা নবীজির ওসিলায় পূরণ করে দেন। আয় আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করেন, চোখ হাত জবান গুনাহের থেকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।